হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেল লক্ষ্যহীন দৃষ্টিকোণে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো বেসিক্যালি এটা ছিল আমাদের বৃন্দাবনের 5th ডে ট্রিপ ব্লগ। তো যাই হোক, এখানের থেকে ব্লগটা স্টার্ট হলো। প্রথমে আমরা চলে গেছিলাম রাজস্থানের একটা জায়গাতে, এটার নাম হচ্ছে ধিক রাজবাড়ি। তো ছোট্ট একটা পার্ট, রাজস্থান পুরো আমার ঘোরা হয়নি, বেকার মিথ্যে বলে তো লাভ নেই। দেন আরেকটা কথা তোমাদেরকে আগে জানি যে এই ভিডিওটাতে ভয়েসটা হয়তো তো ক্লিয়ার আসছে না, কারণ আমার অনেকটা ঠান্ডা লেগেছিলো। আর এই রাজবাড়িটা ছিল প্রায় 5,500 বছরের পুরনো। আর এখানে তোমরা যে মূর্তিটা দেখলে ওটা হচ্ছে একটা হনুমানজির মূর্তি। ওখানে পাথর দিয়ে তৈরি করা হয়েছিল মূর্তিটা, পুরোনো দিনে যে পাথর পাওয়া যেত। আর এখান থেকে শুরু হয়েছে চারধাম দর্শন। চারধাম বলতে ওই চারধাম নয়, অ্যাকচুয়াল চারধাম হচ্ছে উত্তরাখণ্ডে আছে, বাট এটা যশোদা মা নন্দরাজ মানসিক করেছিলেন। মানে আমি স্টোরি শুনে তোমাদেরকে বলার চেষ্টা করছি, আমি ঠিক নিজেও অতটা জানি না, ক্লিয়ার নয়। তো ওনারা বলেছিলেন ওনাদের যদি সন্তান আসে তাহলে প্রথমে আমরা ঘুরে নিলাম বদ্রীনাথ ধাম। দেন আমরা গেছিলাম গঙ্গোত্রী, যমুনোত্রী, লক্ষ্মণ ঝোলা, রামঝোলা আর নীলকণ্ঠ ধাম। তো যাই হোক, এই জায়গাটা আমার তো খুবই ভালো লেগেছিলো, পাহাড়ের উপরে। হ্যাঁ, উঠতে একটু কষ্ট, বাট জিনিসটা খুব ভালো। ওইটা সেরে আমরা চলে যাচ্ছি হরিদ্বার মনসা। আর এই ছিল সেই জায়গার উদ্দেশ্য। এখানে তোমরা দেখতে পাবে একটা গাছের, আমি ভিডিও করেছি, গাছটার মধ্যে গণেশ ঠাকুরের একটা বিগ্রহ তৈরি হয়েছে। তারপরে আমরা চলে গেছিলাম যোগমায়া মন্দিরে, ওখানে আমাদের দুপুরের সেবা সারা হয়েছে। তারপর আমরা চলে গেছিলাম কেদারনাথ ধামে, পুরো জিনিসটা তোমরা ব্লগে দেখতে পারবে। দিয়ে আমরা চলে গেছিলাম চরণ পাহাড়ে, যেখানে ঠাকুর শ্রীকৃষ্ণের অরিজিনাল পদচিহ্ন রয়েছে। তো তারপর আমরা গেছিলাম, উনি যেখানে স্লিপ করতেন বন্ধুদের সাথে, মানে স্লাইড করতেন ছোটোবেলায়, তো ওই স্লাইডে নাকি চললে কোনো রোগ আসে না, এই কথাটা আমি শুনেছি। তারপর আমরা চলে গেছিলাম। আপাতত আমি এখানে ওই যোগমায়া মন্দির পর্যন্ত শেয়ার করলাম, বাকিটা তোমাদেরকে একটু পরে বলছি। আজকের ব্লগটা আশা করি তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এরকমই নতুন নতুন ভিডিও দেখার জন্য এখানে ওই স্লাইডিং হিল দেখে আমরা চলে গেছিলাম কাম্যবন। কাম্যবনের পরে গেছিলাম বিমলাঘাট। বিমলাঘাটের পরে গেছিলাম একটা শিব মন্দির, সেটা হচ্ছে কামেশ্বর। কালকে তোমাদেরকে আমরা ভূতেশ্বরের কথা বলেছিলাম, তো এই ছিল কামেশ্বর। দেন আমি দুটো শিব মন্দিরই দেখলাম, আরও দুটো দেখা বাকি, না আর একটা দেখেছি চাকলেশ্বর। 3টে দেখা হয়ে গেছে, আর একটা দেখা বাকি, ওটা কোথায় আছে আমার ঠিক জানা নেই। যাই হোক, এখানে কেদারনাথের একটা ছোট্ট ক্লিপিংস তোমরা দেখতে পাচ্ছ। আশা করি আজকের ব্লগটা তোমাদের সকলের খুব ভালো লেগেছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তো আমার এই ব্লগ থেকে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর এরকম নতুন নতুন ব্লগ দেখার জন্য অল নোটিফিকেশনটা একটু তাড়াতাড়ি অন করে দাও।